হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন বেলা 11টা বাজছে। আমাদের এখনো স্নান টান কারো কমপ্লিট হয়নি। আমরা ওপরের ঘরে দেখো বৌমনির ঘরে বসে আছি এসি টেসি চালিয়ে, যেহেতু প্রচণ্ড গরম, নিচে থাকা যাচ্ছে না। আর আমাদের বাড়ির পরিস্থিতিও খুব একটা ভালো নয়, কারণ সবাইরই প্রায় শরীর খারাপ। আমি লাস্ট জামাই ষষ্ঠীর দিন ভ্লগ বানিয়েছিলাম, সেই ভ্লগে তোমরা দেখেছিলে পুবলুর ডায়রিয়া হয়েছিল। আজকে 4 দিন হয়ে গেল, আগের থেকে কমলেও এখনও ও পুরোপুরি সুস্থ হয়নি। তার ওপর কুট্টুসকে অনেক সাবধানে রেখেও কুট্টুসেরও কালকে থেকে পাতলা পটি হচ্ছে। খাওয়ার ইচ্ছা একদমই নেই, একদমই কিছুই খেতে চাইছে না। সকালবেলা অনেক চেষ্টা করে অল্প একটু জলমুড়ি খাইয়েছি। আমারও শরীর খুব একটা ভালো নেই, সবাইরই গরমে পেটের প্রবলেম হচ্ছে। দাদারও একই অবস্থা। ওদিকে দিদাও নিচে শুয়ে আছে, দিদাও প্রচণ্ড বমি করছে। এবারের গরমটা সত্যিই যেন সহ্য করা যাচ্ছে না, বাচ্চা থেকে বড় সবাই অসুস্থ হয়ে পড়ছে। এটা গরমের জন্যই হচ্ছে। তো আমি একটু ভয় পাচ্ছিলাম। সৌম্য বলল যে কুট্টুস যেহেতু অ্যাক্টিভ আছে, ওই জন্য চিন্তার সেরকম কোনো কারণ নেই। কারণ ডক্টররা সবসময় এটাই বলেন যে যতক্ষণ বাচ্চারা অ্যাক্টিভ আছে ততক্ষণ চিন্তার কিচ্ছু নেই। তো কুট্টুস এমনি অ্যাক্টিভ আছে, হারমোনিয়াম বাজানোর জন্য বায়না করছিল, তাই দাদার বৌমনি দেখো হারমোনিয়াম বের করেছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। ওই দেখো আমাদের বৌমনি সকাল সকাল চান করে ফেলেছে। তোমার মনের দুঃখের কথা কিছু বলবে? একে ছেলের শরীর খারাপ, তারপর বৌমনি আগের বছরও যেতে পারেনি জামাই ষষ্ঠীতে, আর এই বছর ছেলের শরীর খারাপে যেতে পারলাম। ছেলের শরীর খারাপটাই, যদি ধরো সুস্থ থাকতো যেতে পারতাম না, তখন মনে হতো যে কেন গেলাম না। মানে ওর পুটুসের হচ্ছে জামা ষষ্ঠীর ঠিক পছন্দের না, ও যখন নিজে জামাই ওই অনুষ্ঠানটা পছন্দের। দুদিন আগে থেকে ছোট, ওটা তো ওর জামাই ষষ্ঠী তো না, তো বাবা যাচ্ছে জামাই ষষ্ঠী। ওই দেখো আরেকজন কি করছে, এই শোনাই, ওই ওর চোখ চাপা দিচ্ছে ও। ওই দিবে, তুমি চান করবে না? হ্যাঁ করবো, যাচ্ছি। বাবারে, আমি কালকে দুদিন 9:30টায় চান করছিলাম। হ্যাঁ মাথায় হরর করে জল ঢেলেছি, হ্যাঁ, গরম লাগছিল, আবার এসির তলায় ঢুকেছি। ওই যে রথটা নিয়ে যেতে হবে, কুটুসের রথটা মনে করে। রথ আছে, টুকটুক করে গুছিয়ে রাখতে পারো তো। না কুটুস কি করছে? কুটুস কি করছে? ব্লগ সাজাচ্ছে। এগুলো আটো, এরকম করে করে আটো, এরকম করে। ওখানে গরম, ঘরে থাকো। এখানে এই যে টেবিল ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, টেবিল ফ্যান চলছে, দেখেছিস? দুপুর 2টো বাজছে। কুট্টুস এখন একটু ফুরফুরে হয়েছে। কালকে রাতে বলছিল পেটটা ব্যথা করছে, পেটটা ব্যথা করছে। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে আমার একটু পেটটা ব্যথা করছিল, আমি কালকে একটু ডাক্তারের কাছে গেছিলাম, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। ওষুধ নিয়ে এলাম, ওকে নিয়ে গেছিলাম। ও বলছিল পেট ব্যথা করছে। এবার আমি বুঝতে পারছি না যে মাঝে মাঝে এমনিও ওরকম বলে, যে খাওয়াতে বসলে মাঝে মাঝে বলে পেট ব্যথা করছে। ভাবছি যে কি জানি সত্যি বলছে না মিথ্যে বলছে। এবার মাঝে মাঝে যখন ও ওরকম বলে, ওকে ওই নিওপেপটিনটা খাইয়ে দিই। কালকে রাতেও খাইয়েছিলাম, তো খাওয়ার পরে দেখলাম বলছে আবার পেটে ব্যথা করছে। না পটি করবি? তখন বললো হ্যাঁ করবো। দিয়ে তারপরে দেখলাম একদম পাতলা পটি করলো। তারপরে কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লো। আজকে সকালে উঠেছে। আমি তো সারা রাত ভয় পাচ্ছি যে আমাদের পুচকেটার যেহেতু শরীরটা খারাপ, যে ওরও এরকম শুরু হয়ে গেল নাকি। সারা রাত ঘুমিয়েছে, সকালবেলা উঠেছে, উঠে আর সেরকম কিছু করেনি, পটি ফটি কিছু হয়নি। আবার বেলার দিকে বলছে পেটটা ব্যথা করছে। জলমুড়ি দিতে গেলাম, খেলো না। আমাদের পুবলুর জন্য নেস্টাম এনেছিল, নেস্টাম রাইসটা, ওটাই একটু খাইয়েছিলাম, ওটা একটু খেয়েছিল।
তারপরে মা আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছিল, আমাদের পুবলুকেও একটু খাওয়ানো হলো, আর ওকেও খাওয়াতে গেলাম, বলছে খাবো না পেট ব্যথা করছে। অল্প একটু খেয়েছে, খাওয়ার পরেই হুড় করে বমি করলো, একদম জামা প্যান্ট ভিজিয়ে দিল, মানে যা খেয়েছিল তার ডবল বের করে দিল। দিয়ে আবার পুরো স্নান করালাম, মানে শুধু মাথা বাদ দিয়ে পুরো গা ধুইয়েছি। তারপরে এই যে ওপরে নিয়ে এসেছি, এই যে দেখো এসি চলছে, এত গরম আমার মনে হচ্ছে যেটা যে গরমটাও সহ্য করতে পারছে না একদম। শুধু ও নয়, সব পুচকেগুলোই সহ্য করতে পারছে না। পুবলুর আগের থেকে অনেকটা কমেছে, তবে এখনো পাতলা পটি হচ্ছে, বারটা কমেছে। প্রথম দিকে যেমন অনেকটা করে করছিল, তা এখন বেশিবার করছে না, অল্প অল্পই করছে, কিন্তু পাতলা পটি করছে। আজকে আবার ডাক্তারবাবুকে ফোন করা হয়েছিল, উনি বললেন যে আজকে দিনটা দেখতে, ওষুধ তো খাচ্ছে, যদি না কমে সোমবার দিন একটু পরীক্ষা করতে, মানে স্টুল পরীক্ষা করতে দিয়েছে, দেখা যাক কি হয়। সেই তো একটা চিন্তা, তার মধ্যে ফুটফুস হওয়ারই শুরু করেছে। এখন দেখছি অনেকটা ঠিক আছে। শোনাই আয় আমার কোলে আয়, তোমার শরীর ঠিক আছে? কুট্টুসকে অন্নেমটা খাইয়ে দিলাম, ওর বমি হলে অন্নেমটাই খাওয়াই। আমাদের ভাই, হ্যাঁ হাই বললি, কি বললি? আমাদের পুবলুকেও বমির জন্য অন্নেমটাই দিয়েছে, তো ওরটা শেষ হয়ে গেছে, পুবলুক থেকেই খাওয়ালাম ওকে। এখন সোমু বলছিল যে এখন তো ওকে চাঙ্গাই লাগছে, আর খাওয়াতে হবে না। গাটার কোথায় ফেলেছো? বললাম না খাইয়ে দিই, কারণ আজকে বিকেলবেলা আমরা আবার কলকাতা ফিরবো, গাড়িতে যাবো। বলছি না, ও আবার আমার কোলে থাকবে, আবার যদি তুই বমি টমি করে। মাকে তাই বলছি যে কদিন থাকলাম, আজকেই যাব বাড়ি, আর আজকেই এরকম করলো, আমার চিন্তা হচ্ছে। এখন বিকেল 5টা বাজছে, কুট্টুস ঘুমিয়ে গেছিল, এইমাত্র ঘুম থেকে উঠলো, ওকে রেডি করে দিলাম, দিয়ে সৌমুকে বললাম একটু খাইয়ে দাও। দুপুরবেলা যেহেতু ভাত খাইনি, মানে যেটুকু খাইয়েছিলাম বমি করে দিয়েছিল, তাই বেরোনোর আগে একটু খাইয়ে দিচ্ছি। এই দেখ পুবলু, ফটোস করে তাকাবে। দাদা বাবাজি, বাবাজি টাটা খালি দাও, টাটা। একটু আদর করে দাও, হামি খাও, হামি খাও পিপিয়াকে। তুমি নিয়ে যাও না, এসে না যাবি, ঘুরে ঝামেলাটা চলে গেলে তারপর ঘুরে আসুক। বান আমি তখন ভাত খাই, কুত্তুর দাদা যা করবে আমাকেও তাই দেবে, আমি তাই খাই। কি বলছে মামি? মামি হ্যাঁ বাবা রে। এখন 5:30টা বাজছে, আমরা রেডি হয়ে গেছি, চলো এবার বেরোবো। আর দিদা দেখো আমাকে ছাড়তেই চাইছে না, বলছে অনেকদিন পর দেখা হলো, আবার কবে দেখা হবে। দিদা এখন একটু উঠে বসেছে, শরীরটা এখন একটু ঠিক আছে, তো বৌমণি বলছে যে দিদাকে বলো যেন ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করে, বুঝে সুঝে খেতে বলো, তাহলেই হবে। হ্যাঁ, কারণ খেয়ে তারপর অসুস্থ হয়ে যাবে। দশহরার দিন তোমার মুড়ি খেতে বলেছে, মুড়ি খাবে। এই যে ক্যামেরাম্যান কে দেখিয়ে দিই এতক্ষণ যে তুমি এখানে বসে বললে কেন? এখানে বসে আছে। 6:45 বাজছে, 6:45 না, 6:10 বাজছে। আমরা 5:30টার পরেই বেরোলাম, বেরিয়ে দিল্লি রোডে উঠেছি। তারপরে দেখি মা ফোন করছে, আমি তখনই ভেবেছি কিছু একটা ভুলে এসেছি। সবসময় তো এটা হয়, প্রত্যেক বারই এটা হয়। মা বলছে কুট্টুসের ফ্লাক্সটা পড়ে আছে। যাই হোক, আমার তো মনেই পড়েনি। মা ভাগ্যিস এক্ষুনি ফোন করলো, দাদাকে একটু বাইকটা নিয়ে পাঠাও, ওখানেই দাঁড়িয়ে আছি। দাদার 5 মিনিট 10 মিনিট টাইম লাগবে না? কি হল এটা? বেলু মোড়? এটা বেলু মোড়। আর নগর মোড় কোন? জিটি রোডে। জানি না নাকি? ওই তো মানে হ্যাঁ, এটা নগর মোড় যাওয়ার রাস্তা। ও চলো, আমি যাব।
ঠিক আছে চলে যা। অনেক যাচ্ছে কিন্তু এই যে উল্টো বাইক এখন রাত 8:30 বাজছে, আমরা 8টার সময় বাড়ি পৌঁছেছি। তারপর একটু চাটা খেলাম, খেয়েই আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডাল সিদ্ধও হয়ে গেছে, একটু পোস্ত করব, আলু পোস্ত করব ভাবলাম, তারপর দেখলাম ঝিঙেটা শুকিয়ে যাচ্ছে, ওই জন্য ঝিঙেটাও দিয়ে দিয়েছি। আর এখানে এই যে দেখো পোস্ত বাটা হয়ে গেছে। চলো ডালটা আগে ফোড়ন দিয়ে নিই। কুট্টুসের জন্য একটু আলু সিদ্ধ ভাত করে দিলাম। আর এখানে আমাদের পোস্ত হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত। ডাল পোস্ত দিয়েই আজকে আমরা ডিনার করব। এখন রাত 10:30 বাজছে। কুট্টুস দেখো এখানে খেলা করছে, ওকে অনেকক্ষণ আগেই ডিনার করিয়ে দিয়েছি। কুট্টুসের খাওয়ার একদম ইচ্ছাটা নেই, ওই জন্য ভাবছি যে কাল পরশুর মধ্যেই কুট্টুসকে একটু চেক আপ করাবো। চলো আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।